জন্য আজকে 30 ডিসেম্বর 2023 শেষ সপ্তাহ, শেষ দিন। একদিন পরে শনিবার, একদিন পরে আবার মধ্যরাত্রির পর 2024 লেগে যাবে। কিন্তু ইতিমধ্যে আজকে সকালবেলা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি অযোধ্যা ধাম থেকে 8টা নতুন ট্রেন উদ্বোধন করেছেন। তার মধ্যে দুইটা ট্রেন অমৃত ভারত আর 6টা বন্দে ভারত উনি উদ্বোধন করেছেন। এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে পশ্চিম বাংলা দুইটা অমৃত ভারতের মধ্যে একটা অমৃত ভারত পেয়েছে। আর সেই আরও গৌরবের বিষয় যে আপনারা ডানকুনিবাসী তার স্টপেজ পেয়েছেন এখানে। আর সেই অমৃত ভারত মালদা থেকে ব্যাঙ্গালোর যাবে, আপনারা তার স্টপেজ পেয়েছেন। আর এই নর্মালি এই দূরত্ব যে ট্রেনগুলো যেত, এই দূরপাল্লার ট্রেনগুলো, তাতে 45 ঘন্টা প্রায় লাগতো। এর মধ্যে 38 ঘন্টা লাগবে মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছাতে। এটা একটা ভালো পক্ষ। আরেকটা পক্ষ আছে, নর্মালি লোকে ব্যাঙ্গালোর ঘুরতে বেড়াতে যায় না, বেশিরভাগ পেশেন্ট যায় ট্রিটমেন্টের জন্যে। মধ্যবিত্ত পরিবারের লোকেরা আর্থিক চাপে থাকে, তারা বাধ্য হয়ে তারা এয়ার কন্ডিশন কোচে ট্রাভেল করতে হতো তাদেরকে, কেন কি জেনারেল কোচের ট্রেনে অনেক অভাব আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কষ্টের কথা বুঝে এই ট্রেনের ব্যবস্থাটা নিয়েছেন। আর রেল মন্ত্রণালয়কে সেইভাবে উনি ডাইরেকশন দিলেন যে সমস্ত ফ্যাসিলিটি যেটা একটা রাজধানী এক্সপ্রেসে হয়, সেই ফ্যাসিলিটিগুলোর মধ্যে একটা নন এসি ট্রেন তৈরি করার জন্যে। তো এই নন এসি ট্রেন তৈরি করা হয়েছে, যার মধ্যে 19টা কোচ আছে, যার মধ্যে 12টা কোচ জেনারেল কোচ আছে। কিন্তু তাদের সিটগুলো দেখে আপনি বলতে পারবেন না যে এটা কোনো জেনারেল কোচের সিট আছে। এটা রাজধানীর মধ্যে যেমন কোচের সিটগুলো থাকে বা সাজসজ্জা থাকে, ঠিক সেইভাবে আছে। 3 টায়ারেও তাই। তো এই নন এসি ট্রেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একটা বিশেষ উপহার প্রধানমন্ত্রীর দ্বারা দেওয়া, যে কি তাদের আর্থিক চাপ থাকবে না। ছাত্রীরা লেখাপড়া করতে যান বা তারা ট্রিটমেন্টের জন্য যান বা অন্যান্য তীর্থাটন করতে যান, তাদের এই চাপটা থাকবে না। তারা সহজে নন এসিতে সাধারণ ট্রেনে যেভাবে ট্রাভেল করার আছে তেমনি ট্রাভেল করতে পারবেন। আর দ্বিতীয় কথা, এখানে সুরক্ষার ব্যবস্থা আছে কি সমস্ত ট্রেনে সিসিটিভি আছে। কোনো গন্ডগোল, কোনো হলচল হলেই কিন্তু সিসিটিভিতে মাধ্যমে আমাদের কন্ট্রোল রুম, রেলের কন্ট্রোল রুম, সুরক্ষা বিভাগের কন্ট্রোল রুম সেটা দেখতে পাবে আর নেক্সট স্টেশনে সেই ব্যবস্থা নিতে পারবে। এটা আছে। প্লাস ভালো লাইটিং সিস্টেম আছে। দিব্যাঙ্গদের জন্যে অর্থাৎ প্রতিবন্ধীদের জন্যে টয়লেটের ব্যবস্থা তেমনি আছে কি ওখানে কোনো অসুবিধা যাতে না হয়, তাদের যেমন টয়লেট দরকার তেমনি টয়লেট আছে। আর যারা দৃষ্টিবিহীন আছে তাদের ব্রেলের মাধ্যমে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে, ব্রেলের মাধ্যমে তারা ইনস্ট্রাকশনগুলো পড়তে পারবেন, জানতে পারবেন, আর তারা সেইভাবে সেই অনুযায়ী কাজ করতে পারবেন বা টয়লেটকে ইউজ করতে পারবেন। ঠিক সেইভাবে আপনার এর তো ভাড়া কম রাজধানী থেকে, কিন্তু রাজধানীর ফ্যাসিলিটি আছে আর সুরক্ষার ব্যবস্থা আছে। কম সময়তে আপনি পৌঁছাবেন আর যা যা ফ্যাসিলিটি চাই সেগুলো পাবেন আপনি। হাইজেনিক কন্ডিশন আছে, ক্লিন আছে। তারপর এই নিউ জেনারেশন ট্রেন, সবচেয়ে বড় কথা যে এটা মেক ইন ইন্ডিয়া আছে। ভারতে তৈরি করা সমস্ত সিস্টেম ওখানে ইউজ করা হয়েছে। তো এটা জন্য আমাদের জন্য সবার জন্য একটা গর্বের বিষয় যে মেক ইন ইন্ডিয়া।
মোদিজি এই নির্ণয়টা নিয়েছিলেন যে 75 বছর যখন পালন করব, অমৃত মহোৎসব পালন করব দেশ স্বাধীনের, তখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে চিহ্নগুলো আছে রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে আস্তে আস্তে সেগুলো মুছে ফেলবো। সেই জন্যে মেক ইন ইন্ডিয়া সিস্টেমটা উনি ডেভেলপ করেছেন, আর তার মাধ্যমেই এইটা একটা উপহার পশ্চিমবাংলার মানুষকে দিয়েছেন। আরও অনেক উপহার আপনি পাবেন। অলরেডি 4টা বোধহয় বন্দে ভারত পশ্চিমবাংলায় চলছে, হ্যাঁ 4টা চলছে, আরও আমরা হয়তো পাবো। আর হয়তো একটা দূরগামী ট্রেন আমরা দিল্লির কানেক্টিভিটির জন্যও পাবো অমৃত ভারতের মতন, যাতে কি আমাদের লোকেরা আরও গর্ব করে, বা বিভিন্ন যে ক্যাপিটাল টাউনগুলো আছে তার সঙ্গে যুক্ত করার ব্যবস্থাটা হবে। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি।